গুড মর্নিং। আর আপনারা দেখছেন ঘরে বাইরে সোমা। ওয়েলকাম টু মাই ফ্যামিলি ঘরে বাইরে সোমা। সকালবেলায় উঠেই একদম কেক আর কফি রেডি, কারণ আজকে ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো কাটাবেন, খুব ভালো থাকবেন। আর সকাল সকাল তো কেক, আর মানে কেক তো খেতেই হবে, ক্রিসমাস মানেই কেক খেতে হবে। ও কেক, কমলা লেবু আর হচ্ছে মোয়া ছিল। আমরা ছোটবেলায় যখন ক্রিসমাসে মানে 25শে ডিসেম্বর হলেও কোথাও ঘুরতে যেতাম, আর ঘুরতে গেলে ওই ব্রেকফাস্টে থাকতো মোয়া, তো থাকবেই, কমলা লেবু আর কেক, মানে এরকম থাকবে, এই কম্বিনেশন থাকবে। তা এখন সকালবেলার কমলা লেবু আর মোয়াটা পাওয়া গেল না, মানে নিয়ে আসা হয়নি। আর কেক আর কফি দিয়ে এখন সকালটা শুরু করব। চলুন খেয়ে নিই। কেকটা কাটিং কেক। আরে বাবা রে, ধর রে ধর, বুমদাদা ধরো। এই বুমদাদা, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ধরো। এত বড় না প্লিজ, খা না, খা না। প্লিজ প্লিজ একটু ছোট করে দাও আমাকে। তুমিও খাবে তো? বাবা, তোমাকেও দেবো। আরে তোমাকেও দেবো, দাঁড়া। জানতে দেবো, দাঁড়া। জানকে দেবে। আরে বাবা, আচ্ছা কিন্তু না না, সবাই খেলে ও খেয়ে নেবে, ছেড়ে দে। হ্যাঁ, আরে বাবু আচ্ছা। ধর মামা। খুব চুজি এটা। চুজি। এই কেকটা দেখি কি, এই কেকটা নরম আছে। এটা নরম আছে, এটা খা। এটা খা। এটা শক্ত শক্ত দেখছি আমি। ধর, এটা নরম না? মুখে আর দিও না। খাচ্ছে? তাই একটু একদিন খেলে কি আছে? আরে ওরও তো ক্রিসমাস আছে। নয় দিয়েছি তো। কিন্তু চলে যাবি, তোর জন্য এত আয়োজন হবে, ভাবলাম বোনলেস চিকেন আসছে। সেটা আমি বললাম, আমি কথা বলি জাস্ট একটা। হ্যাঁ বলে নিয়ে যা। নিয়ে যা না। আজ অনেক দিন পর বুম দাদাকে পেয়ে এখন ছেলে আর দাদা খেলছে। বুম ছোটবেলায় আসতো, কিন্তু এখন পড়াশোনা এইসব চাপে আর অনেক দিন পর এসেছে বুম দাদা, আমার ছেলের বুম দাদা প্রিয়। দুজনে এখন খেলছে, খেলুক। আমিও দেখি এবার কি রান্না বান্না করব, দেখা যাক কি রান্না হবে আজকে স্পেশাল। আজকে 25শে ডিসেম্বর প্ল্যান করেই গেলাম, কাল রাত থেকেই প্ল্যান করছি, কোথাও যাব, কোথাও বেরোবো, কি করব, শুধু প্ল্যান করছি, কিন্তু আর কিছুই হয়ে উঠলো না। আপাতত ঘরেই আছি। তা ঘরে থেকেও আমি ভাবলাম যে আজকে ঠিক আছে, রান্নাটা আমি ছাদে করব। প্রত্যেকদিন আমি রান্নাঘরে করি, আজকে ছাদে করব, সেটাই ইচ্ছা ছিল যে আমি রান্না ছাদে বসে করব, কিন্তু সেটাও মনে হচ্ছে হবে না। মৈনাক বলে, হ্যাঁ ছাদে কাক টাঙাবে কে, তুমি রান্না করতে বসবে, এইসব হচ্ছে। যাক, এইসবই চলছে এখন, সকাল থেকে উঠে ওইসব চলছে। মৈনাক বাজারে গেছে, তারপর আসুক, তারপর দেখি কি রান্না বান্না হয়। বরফ চাপা দেবে। মৈনাক বাজার থেকে এসে গেছে, তার ঠিক হলো যে আমরা করব ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করা হয়েছিল, তা ও বললো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে। আমার যে ভাগনা এসছে বুম। হ্যাঁ বলো। না খুচরো নেই। আমার যে ভাগনা এসছে বুম, সে আবার, তার একটু মাছ মাংসতে একটু অ্যালার্জি আছে, সে তো খেতেই চায় না কিছু। ছোটবেলায় যখন আসতো শুধু আলু ভাজা ডাল ভাত খাবে সে, আর যদি বড় জোর একটু ডিম ভাজা এরকম। তার তো অ্যালার্জি আছে, কিন্তু সে বলেছে ঠিক আছে, বোনলেস চিলি চিকেন আর ফ্রাইড রাইস তাই হবে আজকে। মৈনাক নিয়ে এসছে বাজার থেকে চিকেন, আর টিফিনে হবে হচ্ছে স্যান্ডউইচ। এটাই প্ল্যান করেছিস, স্যান্ডউইচ খাবো আর সাথে খাবো ফ্রেঞ্চ ফ্রাইস। মাসি এখন ফ্রেঞ্চ ফ্রাইস ভাজবে মাসি, আলু ভাজা। আর এখন একটু ডিম সিদ্ধ ছাড়াচ্ছি আমি বসে বসে।
কারণ স্যান্ডউইচে ডিম সিদ্ধ, শসা, চিজ এইসব দিয়ে স্যান্ডউইচটা করবো, প্ল্যান আছে। ও আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। সেটা হচ্ছে এই যন্ত্রটা। এটা হচ্ছে কি সুন্দর ডিম সিদ্ধ, একদম এই যে ডিম সিদ্ধ রাখবো, রেখে একটু প্রেস করবো, হ্যাঁ ব্যাস, এই দেখুন কি সুন্দর একদম পিস 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 হয়ে যায়। কি গো, ডিমের প্লেটটি কত নিচ্ছে এখন? 175। আপনাদের বলছি কেন, মাছিকে বলছি 175 টাকা ডিমের ট্রে। একটা ডিমের ট্রে এখন 175 টাকা নিচ্ছে আমাদের। কত? 7 টাকা করে। এই জিনিসটা খুব ভালোই, দেখুন কি সুন্দর পিস পিস হয়ে যায় পুরো একদম ডিমটা, মানে আলাদা করে ছুরি দিয়ে কাটতে হয় না, যে একদম সুন্দর পিস পিস হয়ে যায় একদম। এখন ডিমগুলো পিস পিস করি, করে স্যান্ডউইচ করি, এই কাজ। আজ স্যান্ডউইচটা করব। স্যান্ডউইচটা নর্মালি আমি সব মেখে তারপরে করি, কিন্তু আজ একটু অন্যরকম ভাবে করবো। সেটা হচ্ছে আগে মেয়োনিজ নিয়ে নিয়েছি, এখানে মেয়োনিজ নিয়েছি, আর হলো না, তাই হোক, আর সস নিচ্ছি। ঠিক আছে, ওতেই হবে, যা হবে চলবে, যা হচ্ছে সেটাই হবে। মাসি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারলো না, নরম হয়ে যাচ্ছে মাসি ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, এই সসটা মেয়োনিজটা মাখিয়ে নেবো একটু, আর কিছু ওতেই হবে, ওই সবাই ওখানে গোলমরিচের গুঁড়োটা আছে, দেখো তো ওখানে গোলমরিচের গুঁড়ো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা মেখে রেখে দিলাম। আর এই যে সব কেটে রেখে দিয়েছি, ডিম, শসা, একটু পেঁয়াজ, একটু আলু সিদ্ধ, এগুলো সব কেটে রেখেছি। এইগুলোতে দিয়ে দেবো একটু নুন আর গোলমরিচ গুঁড়ো, তো হালকা করে ছড়িয়ে দিই। আর গোলমরিচটা দিচ্ছি, গোলমরিচটা পরে দেবো, একবার পাউরুটিতেই দেবো সব। পাউরুটিটা আগে এই সসটা একটু দেবো, গোলমরিচটা দেবো, গোলমরিচ দেবো, আর রেডি আমার স্যান্ডউইচ। এবার টোস্টারে দিয়ে দেবো, বলো। আচ্ছা আচ্ছা, এবারে টোস্টারে দিয়ে দেবো।
টোস্টারে দিয়ে দিলাম, ব্যাস। সুইচ দিয়ে দিলাম, হয়ে গেল। একেবারে স্যান্ডউইচের প্লেট রেডি, দুটো বাচ্চা রেডি হয়ে গেছে। এবার দিয়ে আসি আজকে গোটাকে। শোভা ম্যাম, বাবু ধরো, থ্যাংক ইউ। সোহামের নতুন কিছু একটা ল্যাপটপ শেষ হয়ে গেছে। কি গো তোমার ওই কি বলে, কেমন হয়েছে স্যান্ডউইচ? ভালো হয়েছে মাসি? ভালো হয়েছে মাসি। ফ্রেঞ্চ ফ্রাই, মাসি তোমার ফ্রেঞ্চ ফ্রাই খাও। মাসি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে, ফ্রেঞ্চ ফ্রাই বানাতে গিয়ে মাসি ওটা বিয়ে বাড়ির ঝুড়ি আলু ভাজা করতে গেছিল। যাকে যাই করেছে ভালো করেছে। মাসি নাও তোমার ফ্রেঞ্চ ফ্রাই নাও, খাও। এখন সব খাওয়া দাওয়ার পর্ব চলছে। কখন না, জিয়ান খাবে না, জিয়ান খায়নি। তারপরে রান্না বান্না করবো। বাঘ দেখতো, বিড়াল তো না। এবার খেয়ে নিয়ে তারপর রান্না করবো। যে বেলা হয়ে গেছে কিন্তু একটু। ও আসবে মেয়েরা এখন তো বিয়ের পর বেশিরভাগ রান্নাঘরে চলে এসেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এবার তো রান্নাটা করতেই হবে, নাহলে বাচ্চা কাচ্চাগুলো খাবে কি করে। তা কড়াতে বসিয়ে দিয়েছি। মাসি কেটে কুটে গেছে, কিন্তু মন মতো একদম কাটেনি। কি বলবো, আমিও গল্প করছিলাম, যেটা আমারই দোষ। সেইভাবে কি বলুন তো, মানে কোনো রান্না বান্না কাটিংটা যদি না, ভেজিটেবলসগুলো কাটগুলো যদি না ভালো হয় না, ভালো লাগে না সেটা। আর সেটা আমারই ভুল হয়েছে, মাসিকে সেইভাবে বলিনি, আমি ক্যাজুয়ালি বলেছি, মাসিও ভুলভাল কেটে দিয়ে চলে গেছে। তা সেগুলোকে ওই ঠিক করে ম্যানেজ করে কাটতে গেলেই এখন অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে যাই হোক, আগে রাইসটা করে নেবো। ফ্রাইড রাইস করা তো খুব সোজা ব্যাপার, কিন্তু আজকে আমি দেবো শুধু ডিম দেবো। এগ রাইসও বলা যায়, ভেজিটেবল রাইসও বলা যায়, সব কিছু সব মিলিয়ে মিশে একদম করব সেটা। এই যে ভেজিটেবলস কেটে রেখে গেছে মাসি, গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম। ভাত করার সময় মটরশুঁটিগুলো দিয়ে দিলে খুব ভালো হতো, কিন্তু মাসি যথারীতি দেয়নি, ভুলে গেছেন উনি। তো মটরশুঁটিগুলো দেখছি এমনি পড়ে আছে, তাই এগুলো সব ভেজে আর ডিম ভেজে ভাতের সাথে মিশিয়ে নেবো। চটপট রান্নাটা শুরু করি, এবার দেরি হয়ে যাচ্ছে না। ফ্রাইড রাইসের ভাজাভুজি সব হয়ে গেছে, এই ভাতও হয়ে গেছে। ভাতের মধ্যে সব ভাজাগুলো মিশিয়ে আর এতে একটুখানি ইয়ে দেবো, গরম মশলা গুঁড়ো, আর একটু পরিমাণ মতো নুন মিষ্টি, আর অল্প গোলাপ জল, এই দিয়ে
মিক্সড করে তারপরে একটুখানি ওই তাওয়াতে বসিয়ে দেবো, ব্যাস আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, করে নিই এবার চটপট। আমার রাইস একদম কমপ্লিট হয়ে গেছে, মাখানো একদম এটা কমপ্লিট। এবার চটপট চিকেনটা করবো। রাইসটা তো হয়ে গেছে, এইবার আমি চিলি চিকেন করবো, কিন্তু চিলি চিকেন না, মানে চিলি চিকেন টাইপের একটু নকল নকল চিলি চিকেন করবো। সেটা হচ্ছে চিলি চিকেনে কি, প্রপার চিলি চিকেনে কি আপনার মাংসটা ম্যারিনেট করে ভাজতে হয়, ভেজে তারপরে করতে হয়, কিন্তু আমি মাংসটা ভাজবো না, কারণ তেল টেল বেশি লাগবে, সেই জন্য তেল যতটা কম দিয়ে করা যায় সেইভাবেই আমি সেই প্রসেসেই করব। কিন্তু এটা ওই চিকেনটা খেতে কিন্তু খুব ভালো হয়, তা সেটাই আমি এখন করব। ঝটপট কড়া বসিয়ে দিয়েছি, এইবার শুরু করছি। মাংসগুলো একদম ধোয়া আছে, ধুয়ে রেখে দিয়েছি, এবার সেগুলো শুধু ওই তেলে দিয়ে দেবো আমি। মানে ওনাকে বললাম বোনলেস চিকেন আনতে, সেই বোন আছে এবারে চিকেনটা দিয়ে না, মানে জাস্ট তেমনি একটু নেড়ে নেবো খাওয়া থেকে। আগে শুধু চিকেন তো দেবো, আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে মাশরুমও দেবো, একটু মাশরুম সিদ্ধ করে রেখে দিয়েছি। মাশরুমও দেবো, মাশরুমটা সিদ্ধ করে। ওটাই এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে বোনলেস হয় কিন্তু তার মধ্যে কাটলেস থাকে, তোমার বললে মধ্যে বলবে থাকে? হ্যাঁ এটাই ঠিক কথা। হ্যাঁ ওটাই না, আমাকে বলছে সরো তুমি এত ঝগড়া করছো, তার থেকে রান্নাটা আমি করি। আর এই যে আমাকে সঙ্গ দিচ্ছে কে, এই যে দুজন বসে আছে একদম, আর দুজনে বসার চিনিটা একটু দেখুন, দুজনের দিকে পেছন ঘুরে বসে আছে, জিয়ানা রিঙ্কি দুজনেই বসে আছে এইভাবে। জিয়ানের নজর বেরাবে দিতে। না নাড়ো নাড়ো, হ্যাঁ নাড়ো, বাবা এই নাড়া দেখেই বুঝে যাবে তুমি কত ভালো রান্না করো। হ্যাঁ এই তো বাবা, এই দাও দাও, তোমার কড়াটা তো ঢকঢক করছে, আমি কি করবো? কড়া ঢকঢক করছে, কড়া ঢকঢক করছে, কড়া ঢকঢক করছে। হ্যাঁ তো জানতে কড়াটা সরো হয়ে যাবে, হয়ে গেল না হয়ে যাবে এবার, বেশি ঘাটলে এটা ছেড়ে মানে যাবে। মৈনাক রান্না বান্নার দিকে এত ওস্তাদ মানুষ, একবার চাল নিয়ে এসে বলছে সোমা চালটা কিন্তু একটু মানে ধুলো আছে, ময়লা আছে, বল একটু ধুয়ে কিন্তু রান্না করো, ভালো করে ধুয়ে রান্না। এইবার এটাতে দেবো এই যে কুচিয়ে রাখলাম, আর ইয়ে, সেটা হচ্ছে রসুন, রসুন একটু বেশি, আদা অল্প, আর কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, এটাকে দিয়ে দেবো।
বুঝলাম, কুচানো। চামচ দিয়ে নিন। মাশরুম চিকেন আমার মতো না। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এই যে 1 বাটি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছি, এবার এটা এই চিকেনে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। মাংসটা তো বসানো আছে, এইবার আমি যেটা করব, এই যে সস, টমেটো সস, একটু ভিনিগার আর একটু সয়া সস, এই তিনটেকে একটু মিক্স করবো, করে এতে ঢালবো, করে নিই মিক্সটা। সসটা মানে টমেটো সসটা বেশি, সয়া সসটা একটু কম, একটু কম মানে ভালোই কম। আর চিলি সসও দেবো, চিলি সস একটু পরিমাণ মতো বেশি, আমরা যেহেতু ঝাল খাই না, চিলি সসটা অল্পই দেবো, খুব একটা না। আর ভিনিগার দেবো একটু, ভিনিগারও একদম কম, 2 চিপির মতো ভিনিগার। এটাকে এবার ভালো করে মিক্স করতে হবে। তো হয়ে এসছে, এই গেছে। এইবার আমি মাশরুমটা দিয়ে দেবো, মাশরুমটা দিয়ে দিলাম, আর দেবো এই যে সসটা। এই রান্নাটা কিন্তু খুব সোজা, খুব সোজা, অত বেশি তামঝাম নেই একদমই। একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, আর দেবো পরিমাণ মতো একটু চিনি, কারণ ভিনিগার আছে, সস আছে, এই জন্য। আর তারপরে ঝালটাও যেহেতু আছে, একটু চিনি দেবো। মেশানো হয়ে গেছে, এইবার একটু একটা ফুটুক, তারপর কর্নফ্লাওয়ার দেবো। ফুটে গেছে, এইবার আমি দেবো কর্নফ্লাওয়ার, আর কিছু নেই, শুধু কর্নফ্লাওয়ার গুলে দেখেই খিদে পেয়ে যাচ্ছে। দেখি খিদে পেয়ে যাচ্ছে, গন্ধে খিদে পেয়ে যাচ্ছে, দেখেই খিদে, কিন্তু খুব শর্টকাট, দেখেছিস? শর্টকাট, গন্ধটাও ভালো বেরিয়েছে, আর দেখো বেশ উপাদেয়, বেশ সুস্বাদু মনে হচ্ছে। ব্যাস হয়ে এসছে একদমই প্রায়। তার আগে এবার আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো, অল্প করে, বেশি না, গরম মশলা গুঁড়ো একটুখানি দেবো। আর দেবো যেটা, সেটা হচ্ছে এখানে পেঁয়াজ পাতা আর লঙ্কা কুচি আছে, পেঁয়াজ পাতা লঙ্কা কুচিটাকে দিয়ে দেবো ওপর দিয়ে। কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পাতা ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, ব্যাস দিয়ে দেবো।
আজকে মৈনাকদা ফুল স্পেজে একদম উদ্যোগ নিয়ে কাজ করছে, উদ্যোগ নিয়ে ফুল ফুল ফেজে উদ্যোগ নিয়ে ফিল্ডে নেমে আছে মৈনাকদা। আরে জিয়া বাচ্চারা কোথায়? এই যে আমার হয়ে গেছে স্যালাডটা না স্যালাড নিয়ে ওদিক টাকাটা দেখতে দিয়ে দিলাম দেখতে পাবো ও টানছিস কেন ওটা যেমন আছে থাক ঠিকানা বসে পড় এই তো বাবা বসে বসে পড়ো বাচ্চা বাটি বসে গেছে, বাচ্চা বাটিকে দিচ্ছে ময়না দিচ্ছে। এই যে আমাদের বাবু এসে গেছে, কি সুন্দর সাজুগুজু করে শান এসে গেছে। শান ভাই, এটা আমার শান ভাই। এটা হচ্ছে চিলি চিকেন পুরো বলা যাবে না আমাদের মাশরুম আছে ঠিক আছে শান ভাই, মাশরুম চিলি চিকেন না না পিকু দাদা, তাহলে? ওদিকে চিলি মাশরুম চিকেন বুম দাদা। আর কিছু না, এটা নিজের মতন। বুমটা আমি আমাকে বাটিতে দিতে হবে, বাটিতে এটা মাশরুম চিকেন। মাশরুম চিলি চিকেন বাবু কে আসি? হ্যাঁ তুমিও বসে পারো। হ্যাঁ অবশ্যই ও জিয়ান, এত চিৎকার করে না। ভালো আছে? দাও 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 রিভিউ নিয়ে। একদম আমার 3 ছেলে খেতে বসেছে পর পর, আর 3 ছেলেকে আমি রিভিউ দিয়ে আসবো। এই শান কেমন হয়েছে বাবু? ভালো ভালো হয়েছে? কিট্টু বাবা? ভালো হয়েছে। বুম সর্টেড। সফট। কফি হয়ে গেল, মৈনাককে কফি দিয়ে দিয়েছি। এখন এইটা শান আর কিট্টু বাবু খাবে। আর বুম তো বলছি তুমি কেক খাবে? আরে দিচ্ছি দাঁড়াও। আর বুম তো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে চলে গেল, ও আবার পরে আসবে বলে গেল। আর এখন আমার 2 ছেলেকে কফি দিয়ে আসি। এই এনে দাঁড়া দাদা, ছাড় 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 ছাড়। You know? লিও, শান ভাই গেম খেলে যাচ্ছে সেই থেকে। এটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ you know? আর কেক লাগলে বলবি, মামান কেক লাগলে বলবি। ঠিক আছে, আমি অল্প করে নিয়ে আসলাম, কত খাবি না খেয়ে। খেয়ে নি, যা লাগবে বলে নিবি। ঠিক আছে, হয়ে গেল। মৈনাককে কেক দিই, মৈনাক বললো কেক খাবে, মৈনাককে এখন কেক দিই একটু। কফির পর্ব হলো, সব কফি খাচ্ছে এখন, কিন্তু আমি আর কফি খেলাম না, কারণ বেলাতে খেয়েছি, ভালো লাগছে না, কফি খাবো না। কিন্তু নিয়ে বসে পড়েছে এই যে জয়নগরের মোয়া, স্পেশাল মোয়া। মানে 25শে ডিসেম্বর মানেই বলছিলাম হচ্ছে কেক, মোয়া আর হচ্ছে কমলা লেবু, এটা খাবোই খাবো। তা মোয়া আনা হয়েছে, এখন মোয়া খাবো আমি বসে বসে। ওরা কেউ খেলো না, ওরা কেক আর কফি খাচ্ছে, আমি মোয়াটা খাবো। এই মার্ক তোকে ফোন করেছিল, মাও আবার পাঠাচ্ছে কেক আর কি বলে যেন কমলা লেবু, বললো ছোটবেলায় খেতিস, এখনো ছোট আছি তাই মাও আবার পাঠাচ্ছে, বললো কিনে রেখেছে তোর পাপি, আমি পাঠাচ্ছি। বললাম ভালোই হলো। এখন শুধু কেক আর কেক, মানে 2 দিন ধরে ব্রেকফাস্টে কেক খাবো, চায়ের সাথে কেক, কফির সাথে কেক, এখন চলবে কেক। জিয়ারও কেক খাচ্ছে। যাকে আজকে এইটুকুই, আমি এখন একটু মদ খাই আর কি। আর আপনারা তো নিশ্চয়ই অনেক কেক টেক খেয়েছেন আজকে সারাদিন।
আপনাদের একটু মোয়া খাইয়ে দিই, ধরুন। যাক, আমি এবার মোয়াটা খাই। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। খুব ভালো থাকবেন, টাটা, গুড নাইট। আর বড় করলাম না।